বুকে একটা মুখে একটা এরকম রাখবেন। মিডিয়ার লোকদের জন্য একটি হসপিটাল নির্মাণ করব, দান করে দিয়েছি। দান মানে কি, দান বললে ভুল হবে। আমি মনে করি যে আমার শিল্পী ভাইরা যদি না খেয়ে থাকে, এটা আমার মুখ দিয়ে বলাটা, বিষয়টা আসলে শিল্পীদের ফেরা না ফেরা বিষয়টা কোনো বিষয় না। আপনারা জানেন যে শিল্পীরা কিন্তু সবসময় বেঁচে থাকে চলচ্চিত্রের মাধ্যমে। কারণ যেই ছবিতে আমরা অভিনয়গুলো করেছি বা শেষ হয়েছে, সেই ছবিগুলো কিন্তু বারবার বিভিন্ন চ্যানেলে কোথাও না কোথাও দেখানো হচ্ছে, এবং আমাদের সাথে ঈদের কলাকুলি করেছে অনেকে, এবং তাদেরকে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে পেরেছি। তাতে আমাদের সবারই কিন্তু মিলন মেলাটা খুব ভালো মতো হয়েছে। তারানোদেরকে নিয়ে যুদ্ধে গেলে একজন জেনারেল লাগে, তাই না? এবং ওখানে অনেক নিচে কিন্তু অনেক ব্রিগেডিয়ার জেনারেল থাকে, কর্নেল থাকে, মেজর থাকে, সব সম্মিলিত করে নিয়ে কিন্তু আমরা এবার যুদ্ধে নেমেছি। অথবা আমরা বিজয়ী হব ইনশাল্লাহ। দিন শেষে আমরা সবাই কিন্তু এক। নির্বাচন 19 তারিখে শেষ হয়ে গেলে আবার সবাই এক হয়ে যাব। সেক্ষেত্রে কিন্তু আমাদের কারো প্রতি বিদ্বেষ থাকা উচিত না, আমরা কারো বদনাম করা উচিত না, কাউকে কোনো হিংসা করা উচিত। আমরা একটা খেলার মতো আনন্দ নিয়ে আমরা খেলছি। একদল তো বিজয়ী হবে, বিজয়ী যারা হবে তাদেরকে ফুলের মালা দেবে, আর যারা হেরে যাবে তাদেরকেও জড়িয়ে ধরে আমি ফুলের মালা দিব। আমি বিজয়ী হলে আমার কাছে যারা হেরে যাবেন, আমি সেই ভাইদেরকে আমার ফুলের মালাটি তাদের গলায় আমি পরিয়ে। আমাদের শিল্পী ভাইরা কিন্তু খুব সম্মানীয় একটা মানুষ আমি মনে করি, এবং শিল্পীদের সম্মান যেভাবে রক্ষা হবে, শিল্পীদের স্বার্থ যেভাবে সংরক্ষণ হবে, মানে কারো কাছে হাত না পাততে হয়। শিল্পীদের হাত পাতাটা কিন্তু খুব কষ্টকর। আমি মনে করি আমার এক শিল্পী হাত পা মানে আমিও হাত পাতলাম, এতে কিন্তু আমার খুব কষ্ট লাগে। আমি চাইবো যে আমার শিল্পী ভাইরা যেন কাজ করে মাথা তুলে পরিবার নিয়ে বেঁচে থাকতে পারে, ভালো থাকে, সেই কাজটি আমি করি। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, এই শিল্পী ভাইদেরকে কেউ মিথ্যা আশ্বাস যেন কেউ না দেয়, এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যেন তাদেরকে কোনো প্রকার মন নষ্ট না করে। কারণ বিগত দিনে আমি যে কাজগুলো করেছি, আপনারা জানেন কিনা আমি জানি না, হয়তো বা অন্ততপক্ষে এই কোমলমতি শিল্পী ভাইদেরকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি বা মিথ্যা কোনো আশ্বাস দেবেন না, তাদেরকে ভালোবাসার রিয়েল দিবেন। বুকে একটা মুখে একটা এরকম রাখবেন। আমি বুকে যা রাখি শিল্পী ভাইদের জন্য মুখেও তাই। আমি কোনো মিথ্যা প্রতিশ্রুতি বিশ্বাসী না, আমি বিশ্বাসী কাজ করে দিয়ে মানুষকে উপকার করা, শিল্পীদেরকে উপকার। আমি কিন্তু আগে একটা কথা বলেছি যে আমি কোনো ভাইয়ের বদনাম করবো না কোনোদিন। ভুল করতেই পারে, কিন্তু ভুল করলে আমি কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো না যে আমার ভাইটি এই অন্যায়টা করেছে বা এই প্রতিশ্রুতি দিয়ে সেটা করে নেই। তাকে ছোট করা মানে আমি নিজে ছোট হওয়া। এই জন্য আমি ছোটটা করবো না। ওনারা যা বলেছে আপনাদের কাছে রেকর্ড আছে, এবং যার অপরাধের জন্য সেই দায়ী। তবে আমি এইটুকু অনুরোধ করবো যে আমার শিল্পী ভাইরা যেন, যারা প্রার্থী হয়েছেন, তারা অন্ততপক্ষে আবারও বলছি যে কোনো মিথ্যার প্রতিশ্রুতি দিবেন না। যা পারবেন না তা বলবেন না, যা পারবেন সেটাই বলবেন, এবং সেটাই করা উচিত, সেটা বলা উচিত। মিডিয়ার মানুষই কিন্তু আমি ভালোবাসি। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে বা তৌফিক দেয়, আমি চাচ্ছি যে আমাদের শিল্পী ভাই মিডিয়ার লোকদের জন্য একটি হসপিটাল নির্মাণ করব, এবং সেই হসপিটালে শুধু এই মিডিয়া, তার আত্মীয় স্বজন এবং তারা নিজেরা বিনা চিকিৎসায় চিকিৎসা পাবে, এবং আমি একটা শিক্ষা কেন্দ্র চালু করব যেখানে তাদের বাচ্চারা ফ্রি লেখাপড়া করতে পারবে। আমি মনে করি যে আমার শিল্পী ভাইরা যদি না খেয়ে থাকে, এটা আমার মুখ দিয়ে বলাটা আমার ভাইদেরকে ছোট করা। আমি এই কথাটি বলবো না। আমাদের কষ্ট আমাদের ভিতরেই আছে। আমি চেষ্টা করব যে আমি যতটুকু পারবো আমার জীবন দিয়ে হলেও আমি সেই সব সমস্যাগুলো দূর করার চেষ্টা করবো। দুঃশিল্পীকে বসিয়ে আমরা ঘরে বসে, আমাদের নিজস্ব সমিতি আছে, সেখানে আমরা অন্দরমহলে বসে সেই সমস্যার সমাধান করব। এই সমস্যা আমি বাড়তে দিব না। আমি জানি না কেউ নির্বাচন করেছেন কিনা। আমি চলচ্চিত্রের অনেক সেক্টরে নির্বাচন করি। আমি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালনা সমিতি নির্বাচিত হয়েছিলাম সহসভাপতি পদে। আপনারা দেখুন আমার ছবি দেখতে পাবেন। আমি বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশ সমিতিতে দুইবার নির্বাচিত হয়েছি। তো আমি নির্বাচনের যে উত্তাপটা, এটা আসলে খুব ভালো লাগে। এটা শরীরকে খুব আনন্দ দেয়, মনকে আনন্দ দেয়, সবার সাথে কথা বলা যায়। দান করে দিয়েছি। দান মানে কি, দান বললে ভুল হবে। যে ভাইদেরকে আমি মোবাইল সিমটা দেওয়ার অর্থ ছিল আমার, আপনারা জানেন যে আমাদের অনেক শিল্পীরা অনেক দূর দূরান্তে থাকে, কিন্তু আর তারা যখন শুটিং ছাড়া এখানে এসে বসতো কাজের জন্য, এই যে আসতে তার যাতায়াত খরচটা অনেক টাকা খরচ হতো, কিন্তু তাতে কি দেখা গেলো যে দিন শেষে কোনো কাজ হলো না, সে কিন্তু শূন্য হাতে চলে গেল। যে টাকাটা ছিল সেটা কিন্তু তার খরচ হয়ে গেছে। স্বাভাবিক, আমি মানুষ তো, আমি যদি নির্বাচিত আসতাম আমি সবাইকে একটা করে মোবাইলও দিতাম ওই সিমের সাথে, তারা তখন প্রোডাকশন বয়ের হয়তো তাকে সেই নাম্বারে ফোন দিত। সেই অর্থে চিন্তা করি সবাইকে একটা সিম দিয়েছিলাম। বেঁচে থাকলে আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয়, আমি একটা হসপিটাল করবো, যে হসপিটালে মিডিয়ায় যারা জড়িত থাকবে তারা এবং তাদের পরিবাররা বিনামূল্যে সেখানে চিকিৎসা পাবে, আর তাদের সন্তানরা বিনামূল্যে একটা শিক্ষা কেন্দ্র করবো যেখানে তারা লেখাপড়া করবে। হ্যাঁ, আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে আমার প্রিয় শিল্পী ভাইদেরকে বলবো যে আপনারা আমাকে যদি উপযুক্ত মনে করেন, আমাকে যদি ভালোবাসেন, তাহলে আমাকে একটু ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন সহসভাপতি পদে। আমি আপনাদের পাশে থাকবো। আপনাদেরকে এই ওয়াদা আমি করছি, আগেও করেছি, এখনো করছি। আমাকে 24 ঘন্টা আপনারা পাবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আমার শিল্পী ভাইদের জন্য।